তাহলে এবার আমি আসি। এভাবে কি করে দাদা? আজ রাত্রে তো আপনাকে এখানেই থাকতে হবে। আজ রাতে এখানে কেন? আমাদের এখানে একটা রীতি আছে, অতিথিকে সারা রাত আতিথ্য গ্রহণ করতে হয়। আরেকটা রীতি? হয়তো কৃষ্ণ এসব আগে থেকেই জানতো, তাই জন্যই তো নিজে আসেনি। উপহাস 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 করছো না তোমরা আমার সাথে? উপহাস নয় দাদা। ঠিক আছে, কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। তুমি জানতে না কানাই যে এরকম কিছু হতে পারে, আর সেজন্যই এলে না তুমি। আর তো আমাকেও জানিয়ে দিতে, নিজের দাদাকে এভাবে কে ফাঁসায় ভাই? বলছি যে আমি আর আয়ান 5 ক্রোশ দূরে গিয়ে পুজোর সমস্ত সামগ্রী নিয়ে এসেছি। যদি পুরনো সামগ্রীর সাথে আবার মিশে যায়, আর কালকের যজ্ঞ যদি আবার ভেঙে যায়, তাই আমি ভাবলাম দুর্ঘটনা থেকে সাবধান হই। ভালোই করেছো তুমি এমনটা করে। আমার একটু আশা ছিল না। এখনো রেগে আছেন বাবা? বাবা যা হয়েছিল ভুল করে হয়েছিল, কিন্তু আপনি আমার পিতা। ইন্দ্রদেব যদি আপনার আরাধ্য দেবতা হন, তাহলে আমাদেরও আরাধ্য। আর ওনার পুজো এতটাই সমারোহ করে হবে যতটা আপনি চাইছেন। ঠিক আছে, আমি সামগ্রী পরীক্ষা করে নিচ্ছি। দেখো, তোমার বাবা খুবই সরল মানুষ। দেখতে পাচ্ছ কিভাবে ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণে আসছে। এবার থেকে সব পদক্ষেপ ভেবে চিন্তে ফেলতে হবে। কাল সকালে কংসর পরিকল্পনার প্রথম চাল চালবে, আর সেই সুযোগের আমাদের সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। মনে রেখো, আয়ান তোমার বাবাকে কৃষ্ণর বিরুদ্ধে করতে হবে। কৃষ্ণকে যদি ঘৃণা করে, তবেই তো ওর বিরুদ্ধে নিজের বচন প্রয়োগ করবেন। কৃষ্ণ, এই নাও, কিছু তো খেয়ে নাও। আমি শুধুমাত্র তখনই খাবো যখন তুমি খাবে রাধা। এটা আবার কি ধরনের কথা? বাদ দাও না কৃষ্ণ, তুমি কেন অভুক্ত থাকবে? নাও, খেয়ে নাও। আমার কথা বাদ দাও রাধা, তুমি আমাকে বলো, তুমিও তো এখনো কিছু খাওনি। এটা কেন? কেন? আসলে আমি আজ সন্ধে থেকেই একাদশীর ব্রত আর নির্জলা উপবাস আরম্ভ করেছি। আমি জানি, সেই জন্য তুমিও ভেবে নাও যে আমারও আজ উপবাস, আমিও কিছু খাবো না। আচ্ছা, হ্যাঁ, আগে তো খুব বলেছিলে যে মহাদেবের সাথে তোমার সরাসরি সম্পর্ক, আর যা চাইবে ওনার থেকে যখন খুশি চাইতে পারো, তাহলে এখন এই ব্রত কেন? তুমি এই ব্রত আমাদের জন্য রেখেছো, রাধা কৃষ্ণের জন্য রেখেছো, তাহলে অর্ধেক কর্তব্য তো কৃষ্ণেরও করা উচিত। আমারও উপবাস আজকে। অনেক রাত হয়ে গেছে কৃষ্ণ, চলো, মা বাবা চিন্তা করবেন। আর বেশি সময় নয় রাধা, কিছুদিন পর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। যাওয়া যাক।
প্রভু, আমার আরাধ্য, আমি ধন্য হলাম আপনার দর্শন লাভ করে। আমি সংসারের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি যে নিজের আরাধ্যের দর্শন লাভ করেছি। আমি ধন্য হলাম প্রভু। ওঠো ভক্ত। ভক্ত উগ্রপতি, তোমার পূর্বপুরুষের আমি আরাধ্য ছিলাম, আর কেউ আজ পর্যন্ত আমার অপমান হতে দেয়নি। কিন্তু আজকে শুধু তোমার কারণে দেবরাজ ইন্দ্রের এত অপমান হয়েছে। ক্ষমা করবেন প্রভু, আমি আপনার পুজোর জন্য পূর্ণ পরিশ্রম করে যজ্ঞের আয়োজন করব, আর আপনাকে প্রসন্ন করবই প্রভু, যে কোনো পরিস্থিতিতে। না উগ্রপতি, এখন শুধু যজ্ঞ করে কোনো লাভ হবে না। তোমার বংশের আগামী সকল প্রজন্মকে এর শাস্তি পেতেই হবে। না প্রভু, না না, এরকম অভিশাপ দেবেন না। আপনি যা বলবেন আমি করব, কিন্তু আপনাকে প্রসন্ন আমি করবই। আপনি ক্রোধিত হবেন না, আপনি ক্রোধিত হবেন না। সব করবে আমার জন্য। আমার পশু বলি চাই উগ্রপতি। এই পুকুর দেখছেন আপনি? পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে, আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না, আমরা তবুও একে পুজো করি। শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক, যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে, শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। আমার পশু বলি চাই উগ্রপতি। পশু বলি? হ্যাঁ, কেন দিতে পারবে না? আপনার যদি পশু বলি চাহিদা হয়, পশু বলি অবশ্যই হবে। আমি কাদার মধ্যে কি করে এলাম? কাল রাত্রে তো আমি চন্দ্রাবলীর বাড়িতে ঘুমিয়েছিলাম। আর আমরা আপনাকে এখানে এনেছি। এখন নববধূর বাড়িতে এসেছেন তো ভালোভাবে অতিথি সৎকার তো করতেই হবে, তাই না? অতিথি সৎকার এইভাবে? এই জন্যই কানাই যেখানে যায় না সেই জায়গাতেই বিপদ থাকে। এরপর থেকে কানাই যেখানে যাবে না আমিও সেখানে যাব না, কখনো যাব না। কানাই! এই মেষ শাবকের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ